আর আমি চাই সবসময় অসহায় মেয়েদের পাশে থাকতে, ওদের সাহায্য করতে। ওরে বাবা, ওরা অসহায় নয়, তোকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তোকে নিংড়ে করে ফেলে দেবে। আমি যদি বলি মেয়েরা ওরকম হয় না। আত্মবিশ্বাসের সাথে কথাটা বলে অভিজিৎ। ঠিক তখনই ওদের চোখটা আটকে যায় ওদের আড্ডা দেবার ঘরের ঠিক সামনের দিকটা। একটা অদ্ভুত রঙের শাড়ি, কেমন যেন গোধূলির সঙ্গে মিশে যাওয়া রং। অপূর্ব সুন্দর সেই রমণী দাঁড়িয়ে রয়েছে নমস্কার জানিয়ে সকলকে। প্রত্যুত্তরে আর কেউ নমস্কার না জানালেও অভিজিতের শরীরে যেহেতু জমিদার বংশের রক্ত, তাই স্বভাব সিদ্ধ পদ্ধতিতে সে বলে দাঁড়ালো, নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কামিনী, কামিনী সেন, বিধবা ভাড়ায় থাকি। 1952 সালের কলকাতা। শহরের এক পুরনো বনেদি বাড়ি, রায়চৌধুরী বাড়ি। সেখানে এক গোপন সান্ধ্যকালীন সংগঠন চলে, যার নাম অমল তাস সংঘ। এই সংঘে উচ্চ শ্রেণীর মানুষজন জড়ো হয় এক অদ্ভুত অভিজ্ঞতার আশায়। মানসিক আবেগ, যৌনতা এবং অস্তিত্বের সীমানা পেরিয়ে অন্য এক জগতে প্রবেশ করার জন্য। অভিজিৎ রায়চৌধুরী এক অর্ধ উন্মাদ সাহিত্যিক, যার প্রত্যেকটি রচনার মধ্যে লুকিয়ে থাকে অজানা কামনার ইঙ্গিত। কামিনী সেন সদ্য বিধবা, অথচ শরীর ও মনের গভীরে লুকিয়ে থাকা এক বিস্ফোরণ। হঠাৎ করে তরুণদের মাঝখানে এসে ঢুকে পড়ে কামিনী সেন। অমল দাস সংঘের আজ বিশেষ মুখ অভিজিৎ রায়চৌধুরী। তার সঙ্গে তার বহু সহপাঠীরাও রয়েছে তার সাথে কাজ করার অনেকজন কর্মচারীও, কেউ কেউ তার সহলেখকও বটে। তবে স্থির সন্ধ্যা, অমলতাস গাছের পাতা নরম বাতাসে দুলছে। রায়চৌধুরী বাড়ির শালবন ঘেরা উঠোনে একটি আলো আঁধারির আসর বসেছে, মৃদু সঙ্গীত বাজছে। অভিজিৎ পাশে বসা এক অপরিচিতাকে লক্ষ্য করে চুপ করে থাকে। হঠাৎ এই বেটা ছেলেদের মধ্যে মহিলার কণ্ঠস্বর কোথা থেকে এলো। যদিও অভিজিৎ শুনেছে এই পাড়ায় নাকি বিধবা মহিলাদের কোনো অভাব নেই।